হত্যা শুরু হয়েছে। এই জন্য হত্যা করা যাবে না। যদি হত্যা করে আর এই হত্যার কারণে সেই প্রথমেই হত্যার পরিচালনা করেছে সেই, এই জন্য নিজেকে সবসময় সংযত রাখতে হবে, সংযত রাখতে হবে। অল্প সময় আছে, এই জন্য আমি শেষ করার চেষ্টা করব। কিয়ামতের দিবসে সর্বপ্রথম মানুষ হত্যার বিচার হবে। এটি খেয়াল করি, আমরা সারা জীবন শুনে আসি, এখানে কথা আগে হাদিসটা বসবে যে কিয়ামতের দিবসে সর্বপ্রথম মানুষ হত্যার বিচার হবে। আমরা জানি সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাবে বলেন, শুনি না বলেন? আমরা সকলে জানি হাসরের ময়দানে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এখানে বিষ্ণু বলেছেন, বুখারীর বর্ণনা 6533 নম্বর হাদিসে আসছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। বিষ্ণু বলেছে মানুষের মাঝে সর্বপ্রথম রক্তপাতের বিচার করা হবে। যাদের রক্তপাত করে সমাজের মতো অন্যায় হয়ে যুবকভাবে তাদের বিচার হবে। এখানে আল্লাহর ইবাদতে আল্লাহর হুকুমের সাথে সংশ্লিষ্ট খেলে বলেন হাদিসটা বুঝলেন, আচ্ছা আল্লাহর হুকুমের সাথে সংশ্লিষ্ট এই বিষয়ের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। আল্লাহর ইবাদত করতে হবে, ওই ইবাদতের আল্লাহর হুকুমে হকের যখন বিচার হবে সর্বপ্রথম কে বিচার হবে? সালাত ও নামাজের হিসাব হবে। কত বোঝা যায়? তাহলে কি বোঝা গেল? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর হকের যখন হবে তখন নামাজের বিচার হবে। দ্বিতীয় নম্বর, এখানে বর্ণিত হাদিসটি সৃষ্ট জীবের বান্দার হকের যখন বিচার হবে তখন এই বিষয়ের মধ্যে সর্বপ্রথম খুনের বিচার হবে। কথা বোঝা যায়? কথা কি বোঝা যায়? প্রথম কি বললাম? আল্লাহর যখন ইবাদত করবে, আল্লাহর হক আসবে, তখন আল্লাহ সালাতের হিসেবে আগে নেবে। আর যখন বান্দার হকের মধ্যে আসবে, বান্দার যখন বিচার হবে, বান্দার যখন আদালত যখন ঘটবে, তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম খুনের বিচার হবে। রক্তপাত করেছে বিনা কারণে তার বিচার সেই দিন আল্লাহ করে দিতে হবে। আর আল্লাহ যদি আমার আপনার যদি বিচার করে, হিসাব নেন, তাহলে আমার আপনার বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় আর নাই। কোনো মুসলমানকে হত্যা করা বৈধ নয়। বললাম কোনো মুসলমানকে হত্যা করা বৈধ নয়। মুসলিম শরীফের হাদিস 4228 নম্বর হাদিসে আসছে, এখানে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। বিষ্ণু বলেছে এমন মুসলমানের রক্ত হত্যা করা বৈধ নয় যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, একমাত্র কেবলমাত্র বিষ্ণুই শ্রেষ্ঠ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের। এই যেমন সাক্ষ্য দেবে, কিন্তু তিনটি কাজের যে কোনো একটি করলে তা বৈধ।